বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা তোমাদের কাজগুলো অ্যাসাইনমেন্টগুলো ঠিকমতো সম্পন্ন করতেছো। আজকে আমি তোমাদেরকে পঞ্চম সপ্তাহের সপ্তম শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্টটি দিব। তোমরা এটা সুন্দরভাবে সম্পন্ন করবে এবং এটি একটি নমুনা উত্তর হিসেবে নিবে। আশা করি তোমরা এটা দিয়ে পূর্ণ মার্কস পেতে সক্ষম হবে। ওকে, আমরা প্রথমে সিলেবাসটি দেখি। সপ্তম শ্রেণীর সিলেবাসে আছে অধ্যায় বিষয়বস্তু শিরোনাম, নবম অধ্যায় তাপ ও তাপমাত্রা, আর্দ্রতা ও বায়ুচাপের উপর তাপমাত্রার প্রভাব, তাপমাত্রার পরিমাপ, তাপ সঞ্চালন। এখানে অ্যাসাইনমেন্টের যে কোশ্চেনটি তোমাদের সৃজনশীল কোশ্চেনটি করতে হবে, লাবিব একটি লোহদণ্ড নিয়ে তার এক প্রান্তে মোমবাতির সাহায্যে উত্তপ্ত করলো। কিছুক্ষণ পর সে দেখলো দণ্ডটির অপর প্রান্ত গরম হয়ে গেছে এবং থার্মোমিটারের সাহায্যে মেপে দেখলে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস। ক নম্বরে তাপ সঞ্চালন কাকে বলে? খ নম্বরে তাপমাত্রা বাড়লে বায়ুমণ্ডলের চাপ কমে যায় কেন? গ নম্বরে দণ্ডের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে নির্ণয় করো। ঘ নম্বরে উদ্দীপকের আলোকে বস্তুতে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়েছে বিশ্লেষণ করো। এবং একটি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে, সেটা হলো 1, গরম হ্যারিকেনের চিমনিতে ঠান্ডা পানি পড়লে চিমটি ফেটে যায় কেন? ওকে, আমরা এখন দেখি যে তোমাদের কোশ্চেনগুলো কিভাবে তোমরা অ্যান্সার করবা। তোমাদের ক নম্বরে তাপ সঞ্চালন কাকে বলে? তাপ বেশি মাত্রার স্থান থেকে কম তাপমাত্রার স্থানে যেতে পারে। তাপের এই স্থান পরিবর্তনকে তাপ সঞ্চালন বলে। খ নম্বরের উত্তরে দেখা যায় যে বায়ুমণ্ডল কোনো বদ্ধ পাত্র নয়, এটি খোলা থাকে। তাপ পেলে বায়ু হালকা হয়ে উপরে উঠে যায়, ফলে বায়ুর ঘনত্ব ও বায়ু চাপ কমে যায়। গ নম্বরে উদ্দীপকে দেওয়া আছে সি = 50 ডিগ্রি সেলসিয়াস। আমরা জানি C/5 = F-32/9, বা যেহেতু এখানে সির মান 50 ডিগ্রি, তো অতএব 50/50/5 = F-32/9, বা F-32 = 50 × 9/5, বা F-32 = 50 × 9 করলে 450 হয়, নিচে 5, বা F-32 = 450 কে 5 দিয়ে ভাগ করলে 90 হয়, বা F = 90 -32 এই পাশে সমসনের পাশে চলে গেলে 32 + 32 হয়। সুতরাং 90 + 32 = 122। তো ফারেনহাইট F দিয়ে প্রকাশ করতে হয় 122 ডিগ্রি ফারেনহাইট। আনসারটি হবে 122 ডিগ্রি ফারেনহাইট। ঘ নম্বরে উদ্দীপকের আলোকে বস্তুতে পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়েছে। তাপ বেশি তাপমাত্রার স্থান থেকে কম তাপমাত্রার স্থানে যেতে পারে। তাপের এই স্থান পরিবর্তনকে তাপ সঞ্চালন বলে। গরম লোহার দণ্ডের এক প্রান্ত হতে অন্য প্রান্তে তাপ পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত হয়। এই পদ্ধতিতে কঠিন পদার্থের তাপ সঞ্চালিত হয়। কঠিন পদার্থের কণাগুলো নিজের স্থান পরিবর্তন করতে পারে না, এরা কেবল নিজের স্থানে হতে দোল খেতে পারে। কঠিন পদার্থের কণাগুলো গরম হয়ে দোল খেয়ে পাশের ঠান্ডা কণাকে তাপ দিয়ে দেয়। পাশের ঠান্ডা কণাটি গরম হয়ে তার পাশের ঠান্ডা কণাকে তাপ দেয়। এভাবে কণাগুলো নিজের স্থান পরিবর্তন না করে তাপকে গরম প্রান্ত থেকে ঠান্ডা প্রান্তে নিয়ে যায়। আমাদের একটি সংক্ষিপ্ত প্রশ্ন আছে। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরটি হলো, হ্যারিকেনের শিখার তাপে চিমনি উত্তপ্ত হয়ে প্রসারিত হয়। যখন এই গরম চিমনির উপর ঠান্ডা পানি পড়ে তখন চিমনির বাইরের অংশ সংকুচিত হয়, কিন্তু ভিতরের অংশ একই সময় সংকুচিত হতে পারে না। এই অসম সংকোচনের ফলে চিমনিটি ফেটে যায়। আশা করি তোমরা তোমাদের এই অ্যাসাইনমেন্টের সৃজনশীল কোশ্চেনটি এবং সংক্ষিপ্ত কোশ্চেনের উত্তর পেয়েছো। তোমাদের যদি
এই অ্যাসাইনমেন্টটি ভালো লেগে থাকে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট, শেয়ার করবে। ওকে, আল্লাহ হাফেজ।